সো হ্যালো পাখিরা, আসসালামু আলাইকুম। আমি চলে এসেছি জিওন টুইন্সের সেকেন্ড পার্টটা নিয়ে, মানে লাস্ট পার্ট। আর যেহেতু আমাদের কিউট বেবি ভি এর বার্থডে, মানে আমাদের তেতের বার্থডে, তো আমার একটা ওয়ান শট পিক করা ইচ্ছে ছিল, কিন্তু আমার কাছে এখন আলাদা করে ওয়ান শট নাই, আবার লেখারও সময় নাই। সো আমি এই পার্টটাতে ভিকে উইশ করে দিতে যাচ্ছি, মানে এটাই ভি এর বার্থডে স্পেশাল করতে যাচ্ছি। সো চলো সবাই একসাথে বলি, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে চিন্তায়ং। তো তোমরা সবাই উইশ করে দিও অবশ্যই ভিকে। আর এই পার্টটাতে সবাই একটু বেশি বেশি করে ভিউ দিও, সার্চ করে দেখো, কারণ ওই যে বললাম ইউটিউব ভিউ ডাউন করে দিচ্ছে। আমি তো পাচ্ছি না, আমি জানি না তোমরা পাচ্ছ কিনা। মানে তেকুকের যারা ভিডিও বানায় তাদের কোনো ভিডিও নিচে আমার ভিডিও সাজেস্ট করছে না ইউটিউব, আমি জানি না কেন, মানে ভিউ ডাউন করে দিয়েছে এই কারণে। আর এই কারণে বলছি সবাই একটু সার্চ করে বেশি বেশি দেখো, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চলো শুরু করি। পরের দিন সকালটা ছিল অন্যরকম। দুজন লাভবার্ড একে অপরকে বুকে আগলে নিয়ে শান্তিতে ঘুমিয়ে আছে। চোখে আলো পড়তেই তের ঘুম আগে ভাঙে। ও জাঙ্কুকের দিকে চেয়ে আছে। এমন স্নিগ্ধ লাগছে জাঙ্কুককে, কে বলবে এই মানুষটাই কাল রাতে কত পাগলামি করেছে। কথাটা ভাবতেই ঠোঁটের কোণে মিষ্টি হাসি আসে তের। ও জাঙ্কুকের ঠোঁটে আঙুল ছুঁয়ে দেয়। ছোট থেকে জাঙ্কুকের ঠোঁটের নিচের তিলটা খুব ভালো লাগে তের কাছে। কতবার কামড় দিয়েছে তার কোনো ঠিক নেই। তের দেখে দেখে কুকিও দিত কামড়। বেচারা জাঙ্কুক সবসময় সহ্য করেছে এই দুজনের অত্যাচার। মুচকি হেসে তিলটাতে আলতো চুমু দেয় তে। জাঙ্কুক হালকা নড়ে ওঠে। তাই তে তাড়াতাড়ি উঠে যেতে চায় জাঙ্কুকের ঘুম ভাঙার আগে, বাট জাঙ্কুক ধরে ফেলে। তেকে নিচে ফেলে ও উপরে উঠে যায়। আমার ঘুম ভাঙিয়ে এখন পালাচ্ছ কোথায় যান? সকাল সকাল আমাকে গিফট দিলে, রিটার্ন গিফট নেবা না? না জাঙ্কুক, এখন আবার শুরু করো না প্লিজ, আমি পারবো না। এমনিতেই শরীরে প্রচুর ব্যথা করছে। ওকে, তাহলে গুড মর্নিং কিস দাও। একদম না, আমি এখনো ব্রাশ। কিছুক্ষণ রিটার্ন গিফট দেওয়ার পরে তেকে পাচাকলে করে নিয়ে ওয়াশরুমে চলে যায় জাঙ্কুক। সেদিন সারাদিন তের অনেক যত্ন করেছে জাঙ্কুক, রান্না করে খাইয়েছে, ঔষধ খাইয়েছে, তবে টুকটাক তেকে জ্বালানোর সুযোগ একদমই হাতছাড়া করেনি ও। সারাদিন অনেক ভালো কেটেছে তের, বাট সন্ধ্যার পর থেকে জাঙ্কুকের কোনো খোঁজ নেই। কি একটা কাজ আছে বলে বেরিয়েছে। এখন রাত বাজে 9টা। তের প্রচুর চিন্তা হচ্ছে, বারবার কল করছে কিন্তু কল রিসিভ হচ্ছে না। এখন রাত বাজে 11টা প্রায়, জাঙ্কুক এখনো আসেনি। ভয়ে রীতিমতো কান্না শুরু করেছে তে। এখনো জাঙ্কুককে কল করেই চলেছে। ঠিক তখনই দরজায় খট করে আওয়াজ হয়। পেছনে তাকিয়ে জাঙ্কুককে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে তে। তে বেবি, কান্না করছো কেন? আর এতবার কল কেন করেছো তুমি? আমি তো বলেছিলাম না আমার কাজ আছে। তে জাঙ্কুককে জড়িয়ে ধরে কেঁদেই চলেছে। ওকে সরি জান পাখি, ফোন সাইলেন্ট ছিল তাই বুঝতে পারিনি সোনা, প্লিজ কেঁদো না। প্রায় 10 মিনিট পরে তের কান্না থামে। জাঙ্কুক একটা গিফট বক্স তেকে দেয়। চিনতে পারছো এটা? হ্যাঁ, এই গিফট বক্সটাই জাঙ্কুক তেকে দিয়েছিল লন্ডন থেকে ফেরার পরে, যেটা তে রাগ করে রেখে গিয়েছিল জাঙ্কুকের রুমে। হুম, এটা তুমি লন্ডন থেকে ফিরে আমায় গিফট করেছিলে। ঠিক ধরেছ। এখন খুলে দেখো, আর তাড়াতাড়ি রেডি হও। আমি রুমে গেলাম ফ্রেশ হতে। তের লিপসে সফট একটা কিস করে চলে যায় জাঙ্কুক। তে প্যাকেটটা খুলে দেখে একটা শাড়ি, সাথে স্লিভলেস ব্লাউজ আর ম্যাচিং জুয়েলারি। তে খুশি মনে রেডি হতে শুরু করে। সাজগোজ করতে করতে 12টা বাজিয়ে দিয়েছে তে। জাঙ্কুক তেকে এই প্রথম শাড়িতে দেখছে। তের রূপে ও স্তব্ধ, বাট এখন কোনো ভুল করা যাবে না। নিজেকে সামলে তের কাছে আসে ও। সময়টা এখন ওর না, তাই আজকে তে বেঁচে গেল, মানে এই মুহূর্তে। বেবি ডল, তোমাকে তো হট ডল লাগছে। ইচ্ছে করছে এক্ষুনি টুপ করে খেয়ে ফেলি, বাট এখন আমি পারবো না।
চলো যাওয়া যাক। কোথায় যাবো এত রাতে? সারপ্রাইজ বেবি। কানের কাছে ফিসফিসিয়ে কথাটা বলে তেকে কোলে তুলে হাঁটা শুরু করে ছাদের দিকে। ছাদে আসতেই তে পুরো অবাক। পুরো ছাদটা আলোয় ঝলমল করছে। ফ্লোরে গোলাপের পাপড়ি ছড়ানো, নিচে ক্যান্ডেলও জ্বালানো আছে। এইগুলোর মাঝখান দিয়ে জাঙ্কুক ওকে কোলে করে এনে একটা টেবিলের সামনে দাঁড় করায়। হ্যাপি বার্থডে তে পাখি। 20 বছর আগে তুমি আজকের দিনে আমার লাইফে এসেছিলে। কথা দাও সারাটা জীবন আমার হয়েই থাকবে তুমি। জাঙ্কুক। এই ডে শুধু জাঙ্কুকের। আই লাভ ইউ। লাভ ইউ টু। নাও এখন কেকটা কাটো। এমনিতেই 12টা অনেক আগে পার হয়ে গেছে। এবার তে কেকটা কাটে, জাঙ্কুককে খাইয়ে দেয়। জাঙ্কুকও তেকে খাইয়ে দেয়। তের গালে কেক লাগিয়েছে জাঙ্কুক। ঠোঁটের কোণেও একটু ক্রিম লেগে আছে, যেটা টেস্ট করতে খুবই ইচ্ছে করছে জাঙ্কুকের, তাই মুখ লাগিয়েই ফেলে। প্রথমে কেকের ক্রিমটুকু চুষে নিয়ে তেও জাঙ্কুকের গলা জড়িয়ে রেসপন্স শুরু করে। বেশ কিছুক্ষণ পাগলামির পরে থামে দুজন। এখন ফুলে সাজানো ছাদের দোলনায় বসে আছে দুজনে। তের শাড়ির ফাঁক দিয়ে হাত বুলিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে বসে আছে জাঙ্কুক। দুজনে গল্প করছে। তবে জাঙ্কুক দুষ্টুমি করতে ভুলে নেই কি, কখনো ঘাড়ে চুমু দিচ্ছে, তো কখনো কানে কামড় দিচ্ছে, আবার কখনো উন্মুক্ত পেটে আলতো করে চিমটি কাটছে। বেচারিতে গল্পের নামে জাঙ্কুকের রোমান্টিক টর্চার সহ্য করছে, বাট ওর কাছে এটা খারাপ লাগছে না। এখন রাত বাজে 3টা। জাঙ্কুক নিচে চলো না, আমার খিদে পেয়েছে। তোমার জন্য রাতে খাওয়া হয়নি আমার। তুমি ছাদেই ছিলে, অথচ আমি তোমার জন্য কত চিন্তা করলাম। সরি জান। চলো তুমি খেয়ে নিবে। আমি খেয়ে নিব আর তুমি খাবে না? তুমি খাবার খাবে আর আমি তোমাকে খাবো। চলো। আবারও তেকে কোলে তুলে নিচে আসতে শুরু করে জাঙ্কুক। তে লজ্জায় ওর বুকে মুখ গুজে আছে। জাঙ্কুক তের লজ্জা আরো বাড়াতে সিঁড়ি দিয়ে নামছে আর টুকটাক চুমু খাচ্ছে। ড্রয়িং রুমে আসতেই চমকে দাঁড়িয়ে যায় জাঙ্কুক। হাত ফসকে তের ধপাস করে ফ্লোরে পড়ে। আম্মু গো, আমার তেতেকে আছাড় মেরেছে জাঙ্কুক। তেতে। তে নিজের ব্যথার রিয়াকশন দিতে ভুলে গেছে কুকির চিৎকার শুনে। সামনে তাকিয়ে দেখে বাবা মা, মামুনি বাবাই আর কুকি হা করে তাকিয়ে আছে। লজ্জায় তের মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। জাঙ্কুক এখনো ওইভাবেই দাঁড়িয়ে আছে। কুকি দৌড়ে তের কাছে আসে। তেতে তুমি ঠিক আছো তো? জাঙ্কুক তোমায় আছাড় কেন মারলো? জাঙ্কুক তুই মেয়েটাকে ফেলে দিলি কেন কচ্ছপ? ফেলে দিইনি তো, পড়ে গেছে। তোমরা এত রাতে এখানে কেন? তোমাদের না আরো পরে আসার কথা? জাঙ্কুক আমার প্রিন্সেসের জন্মদিন, আর আমরা থাকবো না? আমরা 12টার আগে আসতাম, ফ্লাইট মিস হওয়ার কারণে লেট হলো আসতে। ও এই ব্যাপার। আমি তোমার প্রিন্সেসকে উইশ করেছি বাবাই, সারপ্রাইজও দিয়েছি। তোমরা কাল দিনে আসলেই পারতে, আর একটুর জন্য আমার হার্ট অ্যাটাক হয়নি। জাঙ্কুকের কথা শুনে সবাই হাসতে শুরু করে। কুকি এতক্ষণে তেকে এনে সোফায় বসিয়েছে। এরপরে জিন্দের আনা কেকটাও কাটেতে সবাইকে একসাথে নিয়ে আইয়ু নিজের হাতে জাঙ্কুক, তে ও কুকিকে খাবার খাইয়ে দেয়। কুকি আর জাঙ্কুক মিলে তেকে রুমে নিয়ে আসে। এরপর যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন জাঙ্কুক ওর বাবা মা ও বাবাই মামনিকে ওর আর তের বিয়ের কথাটা বলে। ওরা তো আগে থেকে রাজি, তাই আর দ্বিমত করে না। বাড়ির সবাই অনেক খুশি। সব থেকে বেশি খুশি হয়েছে কুকি। এখন থেকে তার তেতে ও জাঙ্কুক দুজনেই তার সাথে বাসাতেই থাকবে। এ কারণে ওরা সবাই মিলে প্ল্যান করে তের বার্থডে পার্টিটা 2 দিন পরে করবে। আর 2 দিন পরে ওদের বিয়েটাও হবে সেই পার্টির দিনেই, কারণ পার্টিতে তাদের সব কাছের মানুষগুলো থাকবে। আর যে হবে বিজনেস পার্টনারগুলো প্রায় সবাই একই। এই 2 দিন সবাই মিলে খুশি খুশি পার্টির অ্যারেঞ্জ করেছে। সবাই মিলে শপিংও করেছে অনেক। জাঙ্কুক চেয়েছিল বিয়ের দিনে তে শাড়ি পরবে। জাঙ্কুকের কথায় সবাই অবাক হয়েছিল, গ্রাউন্ড ছেড়ে শাড়ি কেন? বাট জাঙ্কুক তো জাঙ্কুকই, ও
ও সেদিন তার পিচ্চি পরীটাকে শাড়িতে দেখে মুগ্ধ হয়েছিল, কিন্তু সবাই বাসায় এসে তার মুগ্ধতায় এক বালতি পানি ঢেলে দিয়েছে। তাই জাঙ্কুকের এই যাওয়া, এটা ও সবাইকে বোঝাবে কি করে? তো যাই হোক, দেখতে দেখতে পার্টির দিনটা চলে আসে। সবার সম্মতিতে বিয়ে হয়ে যায় তেকুকের। পার্টি শেষে সবাই সবার রুমে চলে যায়। কুকি অনেক হ্যাপি আজকে, তার তো খুশিতে ঘুমই আসছে না। অন্যদিকে তেকুকের রুমে তের কোলে মাথা রেখে শাড়ির ফাঁক দিয়ে মাথা ঢুকিয়ে তের উন্মুক্ত পেটে কিস করছে জাঙ্কুক। জান, সেদিন তোমার শাড়িতে দেখে মন চাচ্ছিল টুক করে খেয়ে ফেলি, বাট সেটা আর হলো কই। আজ কিন্তু আর ছাড় পাবা না। তো ছাড় দিতে কে বলেছে ড্যাডি? তের সম্মতি পেতে জাঙ্কুক ঝড়ের গতিতে উঠে পড়ে, তেকে বিছানায় চেপে ধরে আর এরপরে গলায় নামে ছোট ছোট কিসে পরিয়ে তোলে তার প্রেয়সীকে। কিছুক্ষণের মধ্যে বাইট শুরু করে জাঙ্কুক। জাঙ্কুকের হাতে চাপ পড়ছে তের আপারে। তে আবেশ মিশ্রিত ব্যথায় মৃদু চিৎকার করে ওঠে, যা জাঙ্কুককে আরো ডেসপারেট করে তুলেছে। কিছুক্ষণের মধ্যে ড্রেসের জায়গা হয় ফ্লোরে। তো মাম্মি রেডি তো আমার বানিকে নেওয়ার জন্য? হুম, বাট স্লো ড্যাডি প্লিজ। সরি জান, সেদিন তোমার ফার্স্ট হাইক ছিল জন্য নিজেকে অনেক কন্ট্রোল করেছি, আজ পারবো না বেবি। এরপরেই জাঙ্কুক শুরু করে দেয় তার জিম করা বডির পাওয়ার দেখাতে। ড্যাডি স্লো প্লিজ, ব্যথা পাচ্ছি তো। তের এই আয়তনাথ জাঙ্কুকের পাওয়ার আর স্পিড সবটাই দ্বিগুণ হারে বাড়িয়ে দিয়েছে। আরো ঘন্টাখানিক কেটে যাওয়ার পরে জাঙ্কুক একটু স্লো হয়, বাট তেকে ছাড়ে না। কখন ছাড়বে আমি জানি না, তাই তোমরাও গিয়ে ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমাতে গেলাম। পরের দিন সবাই ব্রেকফাস্টের জন্য আসে টেবিলে। তেও এসেছে। জাঙ্কুক ওকে রাতে ওষুধ খাইয়ে দিয়েছে, তাই হাঁটতে পারছে সে। কুকি এসেই জাঙ্কুকের হাতে কামড় দিয়ে বসে। কুকি, কামড়াচ্ছিস কেন ভাই? আমি আবার কি করলাম? কুকি কিছু না বলে জাঙ্কুককে ছেড়ে তেকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। কুকি বেবি, কি হয়েছে? তেকে বলো, কান্না করছো কেন? বাড়ির সবাই কুকির কান্না দেখে ব্যস্ত হয়ে পড়েছে, এমনকি জাঙ্কুকও। বাট কুকি কিচ্ছু বলছে না। কুকি সোনা বাচ্চা, মাকে বলবে না কি হয়েছে? জাঙ্কুক খুব খারাপ, আমার তেকে সেদিন আছাড় মারলো, আর কাল রাতে অনেক মেরেছে। তেতে বলছিল ওর ব্যথা লাগছে, তাও ছাড়ছিল না। কুকির কান্নার কারণ জেনে সবাই উগান্ডায় চলে গেছে। তে তো পারে না মাটি ভাগ করে নিচে চলে যেতে। বেচারা নামজন বিষম খেয়েছে ছেলের কথা শুনে। জাঙ্কুক এই ফাঁকে কেটে পড়েছে বাড়ি থেকে। জিন আর আরেমও নিজেদের রুমে চলে যায়। তে কুকিকে বোঝায় জাঙ্কুক ওকে মারেনি। অনেকক্ষণ পরে কান্না থামে কুকির। এর মনে পড়ে কাল রাতে ওর মনে হয়েছিল কেউ দরজা ধাক্কা দিয়েছে। জাঙ্কুককে বলাতে ও পাত্তাই দিল না, উল্টো বলল তে ছাড়া পেতে এগুলো বলছে। তার মানে তখন কুকি এসেছিল। কুকি, তুমি রাতে আমাদের রুমে এসেছিলে কেন? কোনো দরকার ছিল? তুমি এখন থেকে এখানেই থাকবে আমাদের সাথে। এই আনন্দে তো আমার ঘুমই আসছিল না, তাই গিয়েছিলাম তোমার আর জাঙ্কুকের সাথে গল্প করতে। সারাদিন তে লজ্জায় জিন আর আরেমের সামনে যেতে পারেনি। জাঙ্কুক দুপুরের আগে দিয়ে বাসায় আসে, বাট সাথে দুজন লোক নিয়ে এসেছে রুম সাউন্ড প্রুফ করতে। এই রিস্ক আর ও দুইবার নিতে চায় না। লজ্জার খেলায় সারাদিন সবাই লুকোচুরি করে চলেছে। রাতে জাঙ্কুক রুমে এসে দেখে কুকি ওদের বিছানায় বসে তের সাথে গল্প করছে। কি এত গল্প হচ্ছে দুজনের আমাকে ছেড়ে? বলেই জাঙ্কুক এসে তের কোলে মাথা রেখে শুয়ে পড়ে। এরপর তিনজন মিলে অনেক গল্প করে। কুকি, রাত অনেক হয়েছে, এখন গিয়ে ঘুমিয়ে পড়। একদম না, আজ আমি তেতের সাথে ঘুমাবো। তুই যদি আজ আবারও তেতেকে ব্যথা দিস তখন? মানে কি কুকি?
আচ্ছা, আমি তোর তেতেকে ব্যথা দিব না। বিশ্বাস না হলে কালকের মতো এসে শুনিস আমি ওকে ব্যথা দিয়েছি কিনা। কুকি, আজকে জাঙ্কুক আমায় ব্যথা দিলে আমি তোমায় ডাকবো কেমন? এখন যাও নিজের রুমে ঘুমিয়ে পড়ো। তাছাড়া তোমার টেডিগুলোর তো মন খারাপ হবে, তাই না? তের কথায় রাজি হয়ে যায় কুকি, নিজের রুমে চলে আসে। এদিকে বেচারা জাঙ্কুক তেকে একটু কাছে টানতে তে বলে কুকিকে বলে দিবে। মান সম্মান রক্ষার্থে জাঙ্কুক বেচারা তেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। মাঝরাতে নিজের পেট ও বুকে কারো ভেজা ঠোঁটের উষ্ণ ছোঁয়ায় ঘুম ভাঙে তের। জাঙ্কুক উন্মাদের মতো ব্যাকুলভাবে কাছে টানে তেকে, ঠোঁটে ঠোঁট ডোবায়। বেশ কিছুক্ষণ পর গলায় নামে। তার পাগলামি আরো বেড়েই চলেছে। জাঙ্কুক, কি হচ্ছে এগুলা? ঘুমাতে দাও, না হলে কিন্তু আমি কুকিকে ডাকবো। জাঙ্কুক তের গলা থেকে মুখ তুলে ওর দিকে তাকায়। ও বউ, তোমার কুকি এখন ঘুমাচ্ছে। আর এমনিতেও তোমার চিৎকার ও আর শুনতে পাবে না। ভুলে গেলে রুম এখন সাউন্ড প্রুফ। সো আমাকে আমার কাজ করতে দাও, আর তুমিও মজা নাও। এরপরেই জাঙ্কুক আবারও নিজের কাজ শুরু করে। আর তে, ও কি করবে? মজা নামক সাজা আর সাজা নামক ভালোবাসা নিতে থাকে। এভাবেই পার হচ্ছে দিনকাল। ওদের বিয়ের 3 মাস হয়ে গেছে। সারাদিন থেকে কাছে পায় না জাঙ্কুক। ও সবসময় কুকির সাথে চিপকে থাকে। জাঙ্কুককে জ্বালাতে তের খুব বেশি ভালো লাগে। বেচারা জাঙ্কুক কুকির সামনে তেকে জোরও করতে পারে না। একটু শক্ত করে হাতটা ধরতে কুকি ছ্যাদ করে ওঠে। চেঁচিয়ে সারা বাড়ি মাথায় তোলে। জাঙ্কুক আবারও তার তেকে ব্যথা দিচ্ছে। এগুলো দেখে ভীষণ মজা নেয় তে। তবে জাঙ্কুকও কি ছাড়ার পাত্র? রাতে এর শোধ ঠিক তুলে নেয়। তখন কোথায় পালাবে তে? এভাবে হাসি খুশি দুষ্টুমিতে কাটছে তাদের দিন। বাসা পাশাপাশি হওয়ায় আইও যখন তখন চলে আসে মেয়ে আর বেস্টির সাথে গল্প করতে। আজও এসেছে। তে কিচেনে স্ন্যাক্স নিতে গেছে। জাঙ্কুক অফিস থেকে ফিরে কুকির সাথে ভিডিও গেম খেলছিল। এখন গেম শেষ করে তারা ড্রয়িং রুমের দিকে আসছিল। সোফায় বসে গল্প করছে দুই বান্ধবী, আইয়ু আর জিন। আমি একটা ব্যাপার বুঝতে পারছি না রে আইয়ু, আমরা নানি দাদি কবে হব? এখন কি ছেলে মেয়েকে ধরে ধরে বলতে হবে আমাদের নাতি নাতনি চাই? জিনের কথায় ভীষণ খায় জাঙ্কুক। জাঙ্কুকের উপস্থিতি বুঝতে পেরে আইয়ু আর জিন অস্বস্তিতে পড়ে যায়। পরিস্থিতি সামাল দিতে জাঙ্কুক বাসার বাইরে চলে আসে। এদিকে অবস্থা কি কিছুই বুঝলো না। মা আর মামনি নানি আর দাদি হতে চায় ভালো কথা, বাট জাঙ্কুক ভীষণ খেলো কেন? আর লজ্জা পেয়ে পালিয়েই বা গেল কেন? পরে জাঙ্কুককে জিজ্ঞেস করতে হবে। মনে মনে এগুলো ভেবে মা মামনির কাছে এসে বসে কুকি। এরপরে সবাই গল্প করে সন্ধ্যাটা পার করে দেয়। রাতে জাঙ্কুকের কাছে এ ব্যাপারে জানতে চায় কুকি। জাঙ্কুকও সুযোগের সদ্ব্যবহার করে। কুকি বেবি, বাবা মাদের নাতি নাতনি আমি আর তে এনে দিতেই পারি, তবে এর জন্য আমাদের দিনেও একসাথে থাকতে হবে। তুই তো আসতেই দিস না থেকে আমার কাছে, তাই বাবা মা নাতি নাতনি পাবে না। আর তোরও খেলার সঙ্গে আসবে না রে। এই না, আমার খেলার সঙ্গে চাই। আমি তেকে সারাদিন তোর সাথে ঘরে বন্ধ করে রাখবো, প্রমিস। বাট জাঙ্কুক, তোরা একসাথে থাকলেই বাবু চলে আসবে কিভাবে? কুকি, আমরা একসাথে গডের কাছে উইশ করব, আর উনি আমাদের একটা কিউট বেবি গিফট করবে। জাঙ্কুক কুকিকে ভাজুং ভুজুং বুঝিয়ে তের সাথে চিপকে থাকাটা বন্ধ করেছে। এখন জাঙ্কুক অফিস থেকে আসলে কুকি জোর করে তেকে ঘরে পাঠায় গডের কাছে উইশ করে ওর খেলার সাথে আনার জন্য। ওর খেলার সাথে চাই চাই। তের পড়াশোনা শেষ করে তারপরে বেবি নেবে ভেবেছিল তেকুক। বাট সবার চাওয়া কুকির আনন্দ দেখে তেরও একটা বেবি নিতে ইচ্ছে করছে। আর তের কোনো চাওয়া কখনোই অপূর্ণ রাখতে চায় না জাঙ্কুক। তাই সেও তেকে একটা বেবি গিফট করেই দেয়।
দুদিন হলো জানতে পেরেছে তারা এই খবর। সবাই আনন্দের চোটে পারছে না থেকে মাথায় তুলে রাখে। জেহাব আর আইয়ুকে এই বাড়িতে নিয়ে চলে এসেছে আরএম। এখন থেকে তারা সবাই একসাথে থাকবে। কুকি আনন্দে সারা বাড়ি লাফিয়ে বেড়াচ্ছে। তার অর্ধেক খেলনা টেডি টের ঘরে নিয়ে চলে এসেছে সে তার লিটিল প্রিন্সের জন্য। কুকি আর জাংকুক কয়েক দফা ঝগড়া সেরে ফেলেছে বেবিটাকে নিয়ে। কুকি বলে তার একটা প্রিন্স আসবে, আর জাংকুক বলে তার একটা প্রিন্সেস আসবে। এই শুধু মুগ্ধ হয়ে দেখে এই দুজনের পাগলামিগুলো। দেখতে দেখতে কেটে গেছে 9টা মাস। এই 9 মাসে সবাই থেকে অনেক আগলে রেখেছে। জাংকুকের টের মুড সুইং এর শিকার হয়ে নাজেহাল অবস্থা, তবুও কখনো বিরক্তি প্রকাশ করেনি সে। এই 9 মাসে থেকে একান্ত নিজের করে পাওয়ার জন্য পাগলামিও করেনি জাংকুক। তবে টের মুড সুইং এর অত্যাচারে অনেকবারই কাছে আসা হয়েছে তাদের। সাবধানতার সহিত সবটা করেছে জাংকুক, আগের মতো পাগলামি করেনি। একটা কিউট অস্তিত্ব সবাইকে কতটা দায়িত্বশীল করে তুলেছে, এমনকি অপোজ কুকিকেও। এটাই শুধু মুগ্ধ হয়ে দেখে তে। এখন হসপিটালের করিডোরে অস্থির হয়ে পায়চারি করছে জাংকুক। কুকি কেঁদেই চলেছে, তার তেতে কষ্ট হচ্ছে, হয়তো তার প্রিন্সেরও কষ্ট হচ্ছে। দুইটা নার্সের কোলে দুইটা বেবি। কুকি আর জাংকুক দৌড়ে যায়। নার্সের কাছ থেকে মেয়েটাকে প্রথমে কোলে তুলে নেয় কুকি, জাংকুক ছেলেটাকে নেয়। বাকিরা সবাই বাচ্চার মুখ দেখে দোয়া করে দেয়। এখানেও শুরু হয় জাংকুক আর কুকির ঝগড়া। এই কুকি, তুই না প্রিন্স চেয়েছিলি, তাহলে আমার প্রিন্সেসকে কেন প্রথমে কোলে নিলি তুই? আইসে প্রিন্সেস তার। শোন জাংকুক, প্রিন্সও আমার প্রিন্সেসও আমার, তাই নিয়েছি। বাড়ির বাকিরা কেবিনে চলে গেছে তেকে দেখতে, আর এরা বাইরে দাঁড়িয়ে দুজন ঝগড়াই করছে। সবাই কেবিন থেকে বাইরে এসে বলে তে বেবিদের দেখতে যায়। তাই টুইন্স জিয়ন মানে জাংকুক আর কুকি বেবিদেরকে নিয়ে কেবিনে যায়। তে বাচ্চাদের দেখে খুশিতে কান্না করে দিয়েছে। কুকি এগিয়ে এসে তের কপালে চুমু দেয়। কাঁদো না তে, দেখো আমার প্রিন্সেস, ওর নাম তে কুকি, আর ওই যে প্রিন্স ওর নাম তেকুক। সুন্দর না? তে মাথা ঝাঁকায়। এবার জাংকুক তেকুককে নিয়ে এগিয়ে আসে। তে সারা মুখে চুমুতে ভরিয়ে দেয়। বিচার দেয় তেকে, ওর প্রিন্সেসকে দিচ্ছে না কুকি। তে কি করবে? মনে হচ্ছে এরাই এখনো বাচ্চা, বাচ্চার করে আরো 2টা বাচ্চা। এরপরেই কুকিকে বাইরে নিয়ে আসে জিন। বেবিদের ফিডিং করাতে হবে। ফিডিং শেষে বেবিদের দোলনায় শুয়ে আসে জাংকুক তের কাছে। আচ্ছোয়া থেকে বুকে জড়িয়ে নেয়, সাথে সাথে কেঁদে ফেলে জাংকুক। এটা আনন্দের অশ্রু। কিছুক্ষণ পরেই তে ঠোঁটে ঠোঁট ডোবায়। তার জীবনের এই বেস্ট গিফটটা তে ওকে দিয়েছে, যেটা ও কোনোদিনও বলতে পারবে না। তার জীবনের এই বেস্ট গিফটটা তাকে দেওয়ার জন্য তের কাছে সে কৃতজ্ঞ সারা জীবনের জন্য। তার এই পিচ্চি পরি আর তার পিচ্চি দুটাকে নিয়ে সারা জীবন হ্যাপি থাকুক জাংকুক।